এই রকম টেস্টি গাজরের হালুয়া কি করে বানাবেন চলুন দেখে নিন। নমস্কার, আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। ভিডিওটা না টেনে পুরোটাই দেখা অনুরোধ রইল। সবার প্রথমে গাজরগুলি আমি কেটে নিচ্ছি। একটা একটা করে সব গাজরের জামাগুলি আমি খুলে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। দেখুন, একটা একটা করে সবগুলি গাজর থেকে আমি জামাগুলি খুলে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু জামা খোলার আগেই গাজরগুলোকে ভালোভাবে চান করিয়ে নিয়েছি, আর কিন্তু আমি চান করাবো না। তাহলে আমার গাজরের জামা খোলা হয়ে গেছে। এবার বাকি কাজটা করে নিচ্ছি। গাজরের হালুয়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি গাজর, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর নিয়েছি ঘি, আর আমার লাগবে দুধ আর চিনি। তাহলে এবার আমি গাজরগুলি ঘষে নিচ্ছি। একটা একটি করে গাজরগুলি কিন্তু আমি সব ঘষে নিচ্ছি। তারপরে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে চলে আসছি। দেখুন, একটি একটি করে আমি গাজরগুলি কিন্তু সব ঘষে নিয়েছি। দেখুন, আমার গাজরগুলি সব ঘষা হয়ে গেছে। এবার চলুন রান্নার দিকে চলে যাচ্ছি। সবার প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এলাচ আর ঘিয়ের মধ্যে একটা সুন্দর গন্ধ উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি একটু নুন। মিষ্টি জিনিসে কিন্তু নুন দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ঘিয়ের সাথে গাজরটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতন অল্প আঁচে গাজরটিকে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন, গাজরের জল কিন্তু শুকিয়ে গেছে এবং গাজরটি হাফ সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুধ 1 বাটি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আবারও ঢাকা চাপা দিয়ে সব কিছু উপকরণ ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি।
আবারও ঢাকাটা খুলে নিচ্ছি, একটু লাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু ঢাকা দিচ্ছি না, আর ঢাকা দিলে কিন্তু বেশি গ্যাদগ্যাদে হয়ে যাবে। এবারে হাই হিটে দুধটাকে মেরে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, দিচ্ছি কাজু বাদাম, দিচ্ছি কিশমিশ। দেখুন আবারও লাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একবারই কিন্তু শুকনো হয়ে গেছে, আর একটু লাড়াচাড়া করে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। নামাবার সময় ঘিটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর একটা কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন গাজরের হালুয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। গাজর খুবই দাম কম, বানিয়ে রেখে দিতে পারেন, অল্প অল্প করে বার করবেন আর খাবেন। দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে।